আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, সাংবাদিক, বৈশাখী টেলিভিশন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি করতে যাচ্ছি দরবেশ বাবাকে নিয়ে। এই ভিডিওটি দেখার পর অবশ্যই আমাকে অনেকে বাজে কমেন্ট করবেন, যারা প্রবাসে বিশেষ করে থাকেন বা প্রবাসের ফ্যামিলি থেকে। কিন্তু এটা বাস্তব কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। যারা আপনারা এই দরবেশ বাবাকে গালি দিচ্ছেন, আপনারা যারা দরবেশ বাবাকে গালি দিচ্ছেন, এটা আপনাদের একটা ভুল ডিসিশন আমি মনে করছি। কারণ দরবেশ বাবা তার জায়গা থেকে ঠিক কাজটাই করছেন। এরপরে যে দরবেশ বাবাকে নিয়ে কথা বলবো, সেই দরবেশ বাবা কিন্তু যে কাজটি করছেন এটি কিন্তু একদম বাস্তবিক, এমনকি সে কিন্তু স্বচ্ছভাবে কাজটি করছেন। দরবেশ বাবার কাজটি হলো এয়ারপোর্টে দুইটির বেশি যদি ফোন কিংবা চোরাই কোনো কিছু নিয়ে যায় সেটাকে আটক করা। আর সে তার ডিউটিকে সে সর্বোত্তম চেষ্টা করছে যাতে সে সৎভাবে ডিউটি করতে পারে। কিন্তু আমরা অনেকে তাকে গালি দিই, দুটির বেশি ফোন কেন আমরা নিতে পারবো না, সে কেন আটকাবে। দেখেন একটা জিনিস, আমরা যদি একটু চিন্তা করি, আপনি আপনার জায়গা থেকে যখন কাজ করছেন, আপনি চেষ্টা করবেন অবশ্যই যে আপনি সৎতার সহিত সৎ কাজটি করার জন্য, আপনার চাকরি যেভাবে বলা হয়েছে সেভাবে কাজটি করার জন্য। সে দরবেশ বাবাও কিন্তু এয়ারপোর্টের মধ্যে তার যে দায়িত্ব রয়েছে সে যথাযথ তার দায়িত্ব পালন করছে। কিন্তু এখন আমি জানি একদল মানুষ আমাকে বলবে, আপনি কি তার কোনো আত্মীয় স্বজন কিংবা তার পক্ষে ছাপে যাচ্ছে? কিন্তু না, আমি সে আমার কোনো আত্মীয় স্বজন না, তার পক্ষেও ছাপাই যাচ্ছি না আমি। কারণ কেন? সে তার কাজকে মূল্যায়ন করছে, তার সততাকে মূল্যায়ন করছে। কিন্তু হ্যাঁ, যারা আমরা প্রবাসী রয়েছি, আমরা লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাই, কোটি কোটি টাকা দেশে পাঠাই, আমাদের টাকা দিয়ে দেশ চলে। এখানে দুইজন ব্যক্তি দেশের জন্য সব কিছু দিয়ে দেয়। একজন হলো যারা যুদ্ধের ময়দানে থাকে দেশের জন্য, আরেকজন যারা প্রবাসী থেকে টাকা পাঠায় দেশের জন্য। তো দেশ থেকে আমরা কোনো কিছু নিচ্ছি না, দেশকে শুধু আমরা দিচ্ছি। আমাদেরকে আরো দুইটা ফোন নিতে দিবে বা তার বেশি দিবে না, তার মধ্যে একটি নতুন একটি পুরাতন, কেন আমাদের জন্য এই আইন থাকবে? হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, ঠিক আপনার প্রশ্নটা আমার প্রশ্ন, একই প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটার জন্য কে দায়ী আপনি কি জানেন? যারা এখন উপদেষ্টা রয়েছে কিংবা কেউ যদি আগে এই আইনটা পাশ করে তারা দায়ী। কিন্তু যে কর্মকর্তা তারা কিন্তু দায়ী না। তার উপর লেভেল থেকে তাকে কিন্তু কাজের নির্দেশ দিয়েছে সে কাজটি করার জন্য, সে কিন্তু সেই কাজটি করছে। যারা এখন বাংলাদেশ চালাচ্ছে, যেমন উপদেষ্টারা, তারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখতে পারে, তারা কিন্তু নজর রাখতে পারে। প্রবাসীদের টাকা দিয়ে আমাদের দেশ চলে, কেন আমরা প্রবাসীদেরকে দুইটা ফোন নিতে দেব? কেন আমরা তাদেরকে বাধা দিব? সেই জায়গা কিন্তু তারা কিন্তু আমাদেরকে দেখতে পারে। যদি না দেখে তাহলে এটা উপদেষ্টাদের বর্তমান সময়ে তারা এটা ভুল করছে আমাদের সাথে। কিন্তু যে ব্যক্তি কর্মকর্তা, যে দরবেশ বাবা বলে ইউটিউবে, টিকটকে, ফেসবুকে আপনার গালি দিচ্ছেন দিনের পর দিন, এটা আমাদের মোটেও কাম্য না। কারণ সে হলো তার যথাযথ দায়িত্ব পালন করছেন, সে তাকে আমরা ধন্যবাদ দিতে পারি তার যথাযথ দায়িত্ব পালনের জন্য। কিন্তু যারা তাদেরকে এই আইনটা বা রুলসে রেখেছে তাদেরকে আমরা গালি দিতে পারি, তাদের কাছে আবেদন জানাতে পারি যাতে এইভাবে আমাদের কাছ থেকে মানে সবকিছু কেড়ে না নেওয়া হয়। তো অতএব আমরা আসলে যে কোনো কাজ, যে কোনো কথা, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা তুলে ধরবো, আসলে চিন্তা করবো আগে, যে নিজের মেন্টালিটি দিয়ে চিন্তা করেন এখানে ফল্ট কার, রুলস তৈরি করেছে কে। আমরা শুধু গালি দিব না কাউকে, আমরা শুধু আন্তাজে একজনকে একটা কথা বলবো না। দরবেশ বাবা আমার কেউ না, কোন আত্মীয় স্বজন, তার পক্ষে ছাপাই গাওয়া না। একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার
চিন্তা চেতনা থেকে আপনাদেরকে বলা। জানি অনেকে আমাকে গালি দিবেন, অনেকে বলবেন যে দালাল করছি, বা অনেকে এই কথাগুলো বলে থাকেন, কিন্তু যদিও এই কথাগুলো বলে থাকেন তারপরও এটা সত্য। সত্যকে সবসময় আপনাকে বলতে হবে। আর এটা আপনি একবার ভাবেন আমার কথা বল, এটার জন্য দায়ী কি কোনো দরবেশ বাবা? দরবেশ বাবার জায়গায় যদি অন্য কোনো পীর বাবা আসে, সেখানে কি করবেন আপনি? সেখানেও তো একই অবস্থা করবে। তো অতএব আমি মনে করি আমাদের যারা এই রুলসে রেখেছে, তারা যাতে আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের একটু সুযোগ সুবিধা করে দেয়। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখেছেন। আর একটু আবেদন জানাই যারা উপদেষ্টা রয়েছেন তারা একটু আমাদেরকে নজর রাখবেন। যারা আমরা প্রবাসীরা দেশকে সচল রেখেছি, সেই প্রবাসীদেরকে এতটুকু অবহেলা করবেন না। আমাদেরকে এয়ারপোর্টে উন্মুক্ত করে দেন, যাতে আমরা 3 থেকে 4 এর অধিক ফোন কিংবা আমাদের ইচ্ছা মতো আমরা জিনিসপত্র নিয়ে যেতে পারি, কিন্তু অবৈধ কোনো জিনিসটা আর এত বড় কোনো রুলস করবে না যেটা থেকে আমাদের অনেক ফাঁক ফোকর পেয়ে যায়। ধন্যবাদ জানাই সবাইকে। বিদায় নিচ্ছি। রফিকুল ইসলাম। সালাম আলাইকুম।